একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা যে এটা শুনানির পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি। ওপার বাংলা থেকে আসা মতুয়া সহ সমস্ত হিন্দু উদ্বাস্তু তারা জানেন একমাত্র বিজেপি তাদের সঙ্গে আছেন। কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সবাই ভোট দিতে পারবেন, এদেশের নাগরিকত্ব সবাই পাবেন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? ভয় পাচ্ছি, কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা। কতবার ভোট দিছি, না বানানো পর্যন্ত কোনো নিশ্চিন্ত হতে পারছি না। শনিবার এসআইআর-এর শুনানি পর্ব শেষ হলো, কিন্তু চিন্তামুক্ত হতে পারলেন না মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ। আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই দিন যত এগিয়ে আসছে ততই যেন প্রশ্নগুলো আরও বড় হয়ে দেখা দিচ্ছে মতুয়াদের মনে। চূড়ান্ত ভোটার তালিকায় নামটা থাকবে তো? বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো, নাকি শেষ অবধি ভোটাধিকারটুকুও হারাতে হবে? ভয় পাচ্ছি, কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা, তালিকায় নাম থাকবে কিনা। এসআইআর-এর শুরু থেকেই আশা আর আশঙ্কার দোলাচলে রয়েছেন মতুয়ারা। তার মধ্যেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদের মন্তব্য মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষের চিন্তা আরও বাড়িয়েছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এই পরিস্থিতিতে কি করবেন মতুয়ারা? গত কয়েক মাসে এ নিয়ে চলেছে বিস্তর টানাপোড়েন। ममता बनर्जी जी हमारे मতুয়া समाज के नाम शूद्र समाज के लोगों को डरा रही है। মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। 9 জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। এরপর 17 জানুয়ারি মালদার সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন নরেন্দ্র মোদী। ये भी मोदी की गारंटी है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। শুনানি পর্বের পর আদৌ কতটা আশ্বস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ? থাকবে কি না থাকবে তার জন্য আমাদের চিন্তা হচ্ছে। হ্যাঁ, কেন চিন্তা হবে না? আমার শ্বশুর এখানেই, তাদেরও জন্ম, কিন্তু সেও অনেক আগে এসেছে। আসলে তার তো আরও টেনশন, সে কাজ কাম পুরো ছেড়ে দিছে, সে আরও চিন্তা করছে, বলে বউ আমি বাঁচবই না, এরকম চিন্তা। কতবার ভোট দিছি, না বানানো পর্যন্ত কোনো নিশ্চিন্ত হতে পারছি না। যদিও এ নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। দুশ্চিন্ত মনে করে একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা যে এটা শুনানির পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি। ওপার বাংলা থেকে আসা মতুয়া সহ সমস্ত হিন্দু উদ্বাস্তু তারা জানেন একমাত্র বিজেপি তাদের সঙ্গে আছেন। কারুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সবাই ভোট দিতে পারবেন, এদেশের নাগরিকত্ব সবাই পাবেন। এদিন প্রতিক্রিয়ার জন্য শান্তনু ঠাকুরকে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।